নমস্কার। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কয়েকটি চারার বেড রয়েছে। এখানে দেখতে পাবেন যে এখানে লঙ্কা রয়েছে এবং এই সাইডটাতে বাঁধাকপি রয়েছে ওই সাইডটাতেও বাঁধাকপি রয়েছে এবং সামনের সাইডটাতে দেখতে পাবেন ওখানে ফুলকপি রয়েছে, টমেটো রয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা কি করে এই সময়ের যে চারা তৈরির পদ্ধতি এবং কি পরিচর্যা করবেন আপনারা আপনাদের চারার বেডের মধ্যে, সেই সমস্ত পদ্ধতি আজকে আলোচনা করব। কারণ এই সময়টাতে আপনাদের যে চারাগুলো নষ্ট হওয়ার চান্স বেশি থাকে এবং এই সময়ে কিন্তু অধিক পরিমাণ পরিচর্যার প্রয়োজন হয়। যেমনটা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা বাঁধাকপির চারা লাগিয়েছি। যদিও বাঁধাকপির চারা এখন অনেকটাই ভালো রয়েছে, তবে কিছুদিন আগে দেখতে পাবেন যে এই যে ধরনের যে পাতাগুলো, এই যে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এবং গাছগুলো কিন্তু মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এইগুলোর কারণ হচ্ছে দু তিনটি কারণ রয়েছে। এই দেখতে পাবেন যে এইটিও কিন্তু মরে যাচ্ছে। এগুলোর দু তিনটি কারণ রয়েছে। প্রথমে হচ্ছে জলের অভাব। বর্তমান কিন্তু খরার মরশুম। এই খরার মরশুমে দেখতে পাবেন যে মাটি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই এই সময়ে যদি আপনারা জলের ঘাটতি আপনাদের বেডের মধ্যে ফেলান, তাহলে কিন্তু আপনাদের যে চারাগুলো সেগুলো কিন্তু মজবুত হবে না। এবং এই ধরনের এই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জলের ঘাটতি পড়েছিল, যে কারণের জন্য চারাগুলো দেখতে পাচ্ছেন যে এই শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু এইভাবে শুকিয়ে মরে যাবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই সময়ের কিন্তু শুকনো ধসা লাগে, যে আপনারা জলের ঘাটতি ফেলেছেন এবং তার ফলাফল হিসেবে আপনাদের জমিতে কিন্তু ধসা লেগে যাবে, অর্থাৎ আপনাদের বেডে কিন্তু ধসা লেগে যাবে। সেই ধসার ওষুধ আপনাদের কিন্তু সময়ে সময়ে প্রয়োগ করতে হবে। আপনারা সিক্সার ব্যবহার করতে পারেন কিংবা আপনারা সাব পাউডার ব্যবহার করতে পারেন, কিন্তু পরিমাণে কম দেবেন, কারণ চারাগুলো কিন্তু এখনও পর্যন্ত অনেকটাই ছোট রয়েছে। সেই ব্যাপারটা খেয়াল রেখে আপনারা কিন্তু যে কোনো ধসার ওষুধ ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে মক্সিমেটও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো যে কোনো আপনারা একটু কম দামের মধ্যেই ওষুধ ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের খরচটা অনেকাংশেই কিন্তু কম হবে। এর পরবর্তীতে আসি পোকার উপদ্রবে। দেখতে পাচ্ছেন যে এই যে পাতাগুলো দেখুন, এই যে ফুটো ফুটো করে ফেলেছে। এখানেও দেখতে পাবেন যে এই দেখুন পাতাগুলো ফুটো করে ফেলেছে। এবং বর্তমানে কিন্তু এই গাছগুলোর চেহারা অনেকাংশেই ভালো, তবে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে এই চারাগুলোর কিন্তু অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু লঙ্কার বেড রয়েছে। এই লঙ্কার বেডগুলোতেও দেখতে পাবেন যে জলের কিন্তু ঘাটতি পড়েছিল, তবে আমরা জল ব্যবহার করেছি, যে কারণের জন্য বর্তমানে গাছগুলো সুস্থ। এবং এখানে কিন্তু পোকার উপদ্রব রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই পোকা লেগেছে কিছু কিছু। এই যে নিচের দিকে যদি আপনাদেরকে দেখাই, এই দেখুন পোকা কিন্তু এখানে রয়েছে, এই যে দেখতে পাবেন পোকা। তো এই পোকাগুলোর হাত থেকে বাঁচার জন্য আপনারা কি করবেন, সামান্য পরিমাণে প্রতি লিটার জলে 1/2 থেকে 1 ml করে আপনারা প্রোপেক্স সুপার ব্যবহার করবেন। এবং অন্যান্য যে সমস্ত কম দামি পোকার ওষুধ রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবেন। আপনারা বেশি দামি ওষুধে কিন্তু যাবেন না, তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। এবং আমি আপনাদের বলবো যে আপনারা কিন্তু জলটা সময়ে সময়ে দেবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টমেটোর যে চারা তৈরি করেছি আমরা, সেই টমেটোর চেহারার অবস্থাটা কেমন। এই দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ মাটি কিন্তু এখানে শুকিয়ে গেছে। তাই প্রত্যেক দিনই আমি আপনাদের বলবো যে প্রত্যেক দিন আপনারা কিন্তু সন্ধ্যাবেলায় এই গাছগুলোর মধ্যে জল স্প্রে করবেন। দেখতে পাবেন যে এই মাটি যদি এরকম খড়খড়া হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের যে চারাগুলো সেগুলোর কিন্তু গ্রোথ ভালো হবে না। এই দেখতে পাচ্ছেন যে চারাগুলোর চেহারা ভালোই, তবে জলের অভাবে কিছুটা নষ্ট হচ্ছে। তাই এই কয়েকটি পরিচর্যা আপনারা করবেন আপনাদের বেডে। এবং এখানে দেখতে পাবেন যে বেগুনের চারা আমরা তৈরি করেছি। এই যেখানে বেগুনের চারা রয়েছে, বেগুনের চারার চেহারা অনেকাংশেই ভালো, তবে এখানেও কিন্তু জলের ঘাটতি পড়েছে। নিচের সাইডটা যদি আমি আপনাদের দেখাই, দেখুন নিচের সাইডে কিন্তু জলের ঘাটতি কিন্তু রয়েছে। তাই কয়েকটা জিনিস আপনাদের বললাম যে ধসার ওষুধ, পোকার ওষুধ, জল, এই কয়েকটা জিনিস আপনারা সময়ে সময়ে দিন, না হলে কিন্তু আপনাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনাদের চারাগুলো। এই কয়েকটা জিনিস মেনে চলবেন। এবং কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।